আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুয়ানা বিতু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি খুব সুন্দর ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। তো সেদিন হুট করেই আমার ননদ আমাদের বাসায় চলে আসছে বেড়াতে। তো কোনো একটা কাজে আসছিল আর কি। তো সেদিন রান্না করেছিলাম বেগুন ভাজা, সাথে ছিল ফুলকপি তরকারি, আর সকলের পছন্দের ছিল হাঁসের মাংস। শীতকাল আসলে কিন্তু হাঁসের মাংস খাওয়া শুরু হয়ে যায়। হাঁসের মাংস তো সবাই খেতে কম বেশি পছন্দ করে, আর শীতকাল কিন্তু হাঁসের মাংস খাওয়ার জন্য একটা বেস্ট দিন। তাছাড়া সন্ধ্যার নাস্তাতে ছিল হচ্ছে ছোলা মুড়ি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। এটা ছিল ফার্স্ট দিনে রান্নাবান্না, আর এটা হচ্ছে সেকেন্ড দিনে। তো দ্বিতীয় দিনে হচ্ছে রান্না করেছিলাম ইলিশ মাছ করে। আমার কাছে তো ইলিশ মাছ ভাজাটাই সবচেয়ে বেশি মজা লাগে। তো খুব সুন্দর করে হচ্ছে ইলিশ মাছটাকে মাখিয়ে অনেকটা সময় পর্যন্ত রেখে দিব। দেন পরবর্তীতে হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তো তাছাড়াও কিন্তু রান্না করা হয়েছিল বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বিভিন্ন টমেটো ভর্তা। এগুলো কিন্তু আমাদের বাসায় সবসময় মাস্ট থাকবেই। মাছ মাংস ছাড়াও ভর্তা আইটেমগুলো তো একদম বেস্ট হয়। এগুলো সবাই অনেক বেশি খেতে পছন্দ করে। দ্বিতীয় দিন রান্না করেছিলাম ইলিশ মাছ, তারপরে ছিল মুরগির মাংস তরকারি, সাথে ছিল সাদা পোলাও। এটা বাচ্চাদের জন্য রান্না করেছিলাম। তো প্রথম দিনেই হচ্ছে পোলাও রান্না করেছিলাম বেশি করে। সেদিন আমরাও খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে পোলাও, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছিলাম নেক্সট ডেতে। তারপর সন্ধ্যার দিকে আমার শাশুড়ি রান্না করেছিল হচ্ছে সেমাই। এই সেমাইটা কিন্তু অনেক বেশি মজা, আমার শাশুড়ির হাতের স্পেশাল শুকনা সেমাই। আমি কখনোই এভাবে রান্না করতে পারি না। তো এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমাদের খাওয়া দাওয়া ব্লগটা? এভাবে কি খাওয়া দাওয়া ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।